কিছু নেতা কিছু অধিনায়ক থাকে যাদের কাছে খেলোয়াড়রা খুব একটা যায় না, কিন্তু খেলোয়াড়রা শান্তর কাছে যেতে পারে, কথা বলতে পারে, তাকে ভরসা করতে পারে, তার নেতৃত্বের ধরনে আস্থা রাখতে পারে। কথাগুলো বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। মাসখানেক সময় হলো দলের হাল ধরেছেন তিনি। সবকিছু বুঝে দলকে সামনে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে কাজ করছেন তিনি। আর তার এই লক্ষ্য এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে ভরসা অর্জন করে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তর উপর হেড কোচ বেশ খুশি, তার প্রশংসায় যেন পঞ্চমুখ তিনি। আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শান্তর প্রশংসা করে আরো বলেছেন, শান্ত এমন একজন নেতা যে জানে কিভাবে তার সতীর্থদের নেতৃত্ব দিতে হবে। যতটুকু সময় ওকে দেখেছি ভালো মনে হয়েছে। একজন অধিনায়কের কাছে এটাই তো চাইতে পারি, দলের খেলোয়াড়রা যেন তার সঙ্গে মন খুলে কথা বলতে পারে। অধিনায়কের মাঠের কাজটা আসলে নির্ভর করে আশেপাশে থাকা সিনিয়র খেলোয়াড়দের উপর। অধিনায়কের কাজটা তখন অনেক সহজ হয়ে যায়। নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারে ঢের বেশি সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব ভার নেওয়ার পর তার পারফরমেন্স ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আরো তীব্র হয়েছে। মাঠের ব্যর্থতা তো আছেই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে লাগাতার বিদ্রূপ ও সমালোচনা। তবে হেড কোচের মুখে শান্তর এমন প্রশংসা শুনে বোঝাই যাচ্ছে দলের ভেতরে শান্ত ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। সামনের 2 বছরে আসতে চলেছে আইসিসি বড় দুটি ইভেন্ট। শান্তর উপর হেড কোচ যেভাবে ভরসা পান, সেভাবে পুরো দলের উপর সেই ইভেন্টগুলোতে তিনি ভরসা পাবেন কিনা? আসন্ন সিরিজ ও টুর্নামেন্ট নিয়ে কি পরিকল্পনা ফিল সিমন্সের? এই ব্যাপারে তার বক্তব্য, আমাদের সামর্থ্যের উপর বিশ্বাস রাখতে হবে যে বড় মঞ্চে বড় টুর্নামেন্টে আমরা কি করতে পারি। টুর্নামেন্টের আগে ভালো প্রস্তুতি নিশ্চিত করতে হবে। শুধু টুর্নামেন্টে অংশ নেওয়াই নয়, বছর জুড়ে এমনভাবে খেলতে হবে যেন সবাই অভ্যস্ত হয়ে উঠবে যে একটা দল হিসেবে আমাদের কিভাবে খেলতে হবে। 2 বিশ্বকাপ সামনে রেখে আমাদের প্রস্তুতি শুরু এখন থেকেই।